আমার তো মনে হয় প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু একটা সিক্রেট রেসিপি থাকে, যেটা স্পেশাল রেসিপি হয়। তো আমাদের বাড়িতে বানানো এই শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ির স্বাদই কিন্তু আলাদা। উৎসব অনুষ্ঠান হোক বা পুজো পার্বণ, আমরা কিন্তু এই স্পেশাল ভোগের খিচুড়িটা মাঝে মাঝেই বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে নিরামিষ দিনগুলোতে। তো এই রেসিপি ফলো করে আপনারাও একবার বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর এই ভোগের খিচুড়িটা বানানোর জন্য প্রথমেই বেশ কিছু সবজি আমি কেটে নেব। ডুমো ডুমো করে টমেটো কেটে নিয়েছি, দিয়েছি কিছুটা কুমড়ো আর ফুলকপি। ফুলকপিগুলোকে একটু মাঝারি বড় ধরনের করে কেটে নিলাম। জলের মধ্যে সবজিগুলোকে ভিজিয়ে রাখলাম। এবারে একটা কড়াইয়ে আগে এক বাটি মুগ ডাল নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। মুগ ডাল ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে, গ্যাসটা অফ করে দেবেন। তবে খেয়াল রাখবেন মুগ ডালটা আবার পুড়ে যেন না যায়। ডাল যদি একবার পুড়ে যায়, খিচুড়ি কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। ঠিক যতটা পরিমাণে ডাল নিয়েছি ততটাই গোবিন্দভোগের চাল আমি নিয়ে নিলাম বাটি মেপে। এবারে ভালো করে এটাকে ধুয়ে নেব একসঙ্গে। যতক্ষণ না জলটা সাদা থেকে একদম ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে সবজিগুলোকে একে একে এবারে ভেজে নেব। প্রথমেই ফুলকপিগুলোকে ভেজে নিলাম। একটু লালচে লালচে করে ভেজে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তারপরে কুমড়োগুলোকেও ভাজবো। কুমড়োগুলো কিন্তু নরম হয়, তাই বেশি ভাজার দরকার নেই। একটু লালচে লালচে মতো হলেই কুমড়োগুলোকে তেল থেকে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এরপরে আমি দেখুন কিছুটা নারকেল কুচি করে রেখেছিলাম। ভোগের খিচুড়িতে নারকেল কুচি দিয়ে কখনো বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। নারকেল কুচিগুলো ভেজে তুলে নিয়ে বেশ কিছুটা কাজু আর কিশমিশ, যেগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকেও একটু ভেজে নেব। আমরা কিন্তু বাড়িতে ভোগের খিচুড়িতে নারকেল, কাজু, কিশমিশ এগুলো দিয়ে থাকি। তার জন্যই কিন্তু রেসিপিটা দারুণ হয়। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। আর ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটু হিং দেব। এটা কিন্তু একটা সিক্রেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কখনো একটু হিং দিয়ে দেখবেন, খিচুড়ির স্বাদ কিন্তু অনবদ্য হবে। এরপর চাল আর ডাল দিয়ে ভালো করে ভাজতে হবে। তবে চাল ডাল ভাজার সময় আঁচটা একদম কম করেই করবেন, মানে লো টু মিডিয়ামের মধ্যে রেখে। তা না হলে চাল বা ডাল যদি একবার পুড়ে যায়, তাহলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগবে না। একে একে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিই। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি প্রথমের দিকে দিইনি, চাল ডালটা ভেজে তারপরে দিলে কিন্তু খিচুড়িতে এর গন্ধটা দারুণ আসে। এইভাবে করে দেখবেন। টমেটোর টুকরোগুলো এই পর্যায়ে অ্যাড করেছি। তারপর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দেব একে একে নুন। নুনটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। টমেটোটা যে একটু শক্ত ভাবটা আছে সেটা নুন দেওয়ার পরে চলে যাবে, একটু নরম হয়ে যাবে। গরম জল দিয়ে দিলাম। গরম জলটা কিন্তু চাল ডাল মিশিয়ে যতটা পরিমাণ হয় তার ঠিক 3 গুণ পরিমাণ জল এখানে দিতে হবে। খিচুড়ি তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই জলের পরিমাণটা একটু বেশিই লাগে। সব কিছু ফুটে গেলে আর চাল ডাল মোটামুটি আধ সেদ্ধ হয়ে এলে এর মধ্যে মটরশুঁটি দিলাম, ভেজে রাখা সবজি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজিগুলো আরেকটু সেদ্ধ হয়ে যাক, তার সঙ্গে মটরশুঁটিটাও নরম হয়ে যাক, ততক্ষণ অবধি এটাকে একটু কুক করব। আর এইভাবেই সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে আর জলের পরিমাণটা একটু কমে আসবে, দেখুন একটু ঘন হয়ে এসেছে, ভেজে রাখা নারকেল কুচি আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিচ্ছি আমি বাতাসা। আমি কিন্তু চিনিটা একটু অ্যাভয়েডই করি, তাই গুড়ের বাতাসা এখানে ইউজ করলাম। খিচুড়ির স্বাদ কিন্তু এতে খুব ভালো হয়। তবে আপনারা যদি মিষ্টি হিসেবে চিনি দিতে চান দিতেই পারেন, অসুবিধা নেই। খিচুড়ি কিন্তু কখনোই খুব একটা বেশি ঘন করে ফেলবেন না নামানোর আগে। একটু পাতলা অবস্থাতেই কিন্তু গ্যাস অফ করে দেবেন, কারণ খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যায়। তখন আবার জল অ্যাড করতে হবে গরম করে। তার থেকে ভালো আপনি একটু পাতলা অবস্থাতে গ্যাস অফ করে দেবেন, আস্তে আস্তে কিন্তু আপনার ঠিক যেরকম ঘনত্বের খিচুড়ি চাই সেরকম পাবেন। একদম লাস্টে দেখুন খিচুড়ি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, প্রপারলি কুকড। শুধু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। একদম শীতের সবজি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের ভোগের খিচুড়ি রেডি।
আমি আজকে খিচুড়িটাকে সার্ভ করেছিলাম বেগুনি আর বাঁধাকপির তরকারির সঙ্গে। বাঁধাকপির তরকারির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করতে পারেন। কেমন লাগলো ভিডিও জানাবেন।